সকাল সকাল ছাতুর শরবত দিয়ে দিনটা শুরু করলাম। তো এটাই আমাদের সকালের টিফিন নয়, সকালের টিফিন পরে হচ্ছে। তো এইটা হেলদি ফুড, সকালবেলা আমরা প্রতিদিনই খাই। তো আমার স্নান পুজো টুজো সব সারা হয়ে গেছে, পরে তোমাদের সাথে দেখা করছি। তো এইভাবে আমার সকালটা শুরু হয়ে গেল। দেখো আজ বৃহস্পতিবার, ফুল টুল গুছিয়ে নিলাম, এদিকে ঠাকুরদের সব মালাও পরিয়ে নিয়েছি, ঘরও গোছানো হয়ে গেছে, সব গোছানো হয়ে গেছে, থালা বাসনও তো কমপ্লিট, মাজা ঘষা এবার গোছানো হয়ে গেছে। এবার পুজোটা করে নিই। জয় মা লক্ষ্মী। দেখো আমার পুজোটা কমপ্লিট হয়ে গেল। এই দেখো পুজো দেওয়া আমার কমপ্লিট। আচ্ছা, ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়ে গেছে কিছুক্ষণ পর। তারপর দেখো, জয় মা লক্ষ্মীর জয়, জয় মা লক্ষ্মীর জয়, জয় মা লক্ষ্মীর জয়। শুভ দুপুরের শুভেচ্ছা রইল। আজকে খুব গরম গো। তো হচ্ছে, কালকে তো বলেছিলাম আমার আজকে একটা বিশেষ একটা দিন। তো তোমরা নিশ্চয়ই জেনে গেছো, আজ আমি প্রথম মা হওয়ার স্বাদটা পেয়েছিলাম। তো আজকে আমার মেয়ের জন্মদিন, তো বড় হয়ে গেছে। তো হচ্ছে, এটাই বলার ছিল যে কালকে একটা স্পেশাল দিন তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকেই আমার মেয়ের জন্মদিন ছিল। জন্মদিন যে তোমরা নিশ্চয়ই দেখেছো ছবি, বাবার সাথে রাত্রেবেলা 12টার সময় কেক কেটেছে। কেন কি তোমাদের দাদা ডিউটি চলে গেছে, তো ওই জন্য আসবে, একটু বাদেই আসবে। তো সকালবেলা সমস্ত কাজ করে রান্নাঘর গুছিয়ে টুছিয়ে ওদেরকে টিফিন দিয়ে আমি আগে স্নান পুজোটা সেরে নিলাম ঠাকুরের কাছে। আজ তার মধ্যে বৃহস্পতিবার, তরকারি সব কেটে টেটে স্নান টান সেরে পুজো দিতে গেছিলাম। তো আজকে না ভীষণ রোদ্দুর উঠছে, আবার মেঘলা করছে, আর সেই রকম ভ্যাবসা একটা বৃষ্টি গরম। তো তাড়াতাড়ি রান্না বান্না করে নিই। আজকে একটু স্পেশাল বলতে, আগামীকাল আমার মেয়ের 4th সেমিস্টারের ফাইনাল পরীক্ষা। বেশি কিছু খাবে না, ও যেটা পছন্দ করে সেটাই করব। তো চলো দেখে নেবে কি পছন্দ আমার মেয়ের, সেটাই মানে ওকে আজকে করে দেবে। আর আমাদের বিশেষ করে কি বলতো, আমাদের না জন্মদিন করতে নেই, মানে পায়ে বা ধান দুব্বো দিয়ে এগুলো আমাদের করতে নেই। আগে করতামই না, তাও তোমাদের দাদা বলাতে এখন একটু কেক কাটি আর একটু খাওয়া দাওয়া যাই হোক হয়। অন্যান্য বার আমার বান্ধবীদের বলা হয়, সবাই আসে আনন্দ করে, ওরা কাজকর্ম করে সমস্ত করে টোরে, আমার কিছু করতে হয় না, সব ওরা করে, জানো তো। এবার আর পরীক্ষা ফাইনাল জন্য বলিনি, পরে একদিন ওদেরকে নিয়ে আনন্দ করবো, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো চলো কি রাতারি স্পেশাল মেনুটা করি, দেখতে থাকো। এখন রাখি, টাটা। এখন রান্নাঘরে চলে এসেছি, কি কাটাকাটি করলাম, করে রেখে গেছিলাম, আর হচ্ছে এখন রান্না করব। তো চলো কি রান্না করছি দেখো। আজকে রান্না হবে আমের চাটনি, আর এদিকে দেখো গাজর, বিনস, ক্যাপসিকাম কেটে রেখেছি, আর কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছি। তাহলে বুঝতেই পারছো কি হবে, হবে হচ্ছে রাইস। আর এই দেখো চাল অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম, তো আমার মেয়ের এটা খুব পছন্দের। আর হবে হচ্ছে যে আলু কেটে রেখেছি, পেঁয়াজ কাটা হয়ে গেছে, আর এদিকে এই যে মাংস, সব মশলা টশলা দিয়ে দই টই দিয়ে সুন্দর করে মাখিয়ে রেখে একদম রেডি করা, 1 ঘন্টার উপরে মাখানো হয়ে গেছে। এখন বসিয়ে দেবো, তো দেখতে থাকো। খুব ব্যস্ত, রান্না করব। তো কারোর পরিবারে সারাদিনে যেতে পারবো কিনা বলতে পারছি না। তো সবার শেষে রাত্রেবেলা যখন বসবো, তখন অবশ্যই সবার পরিবারে গিয়ে কমেন্টসের উত্তরগুলো দিয়ে আসবো, কেউ কিচ্ছু মনে করো না, ঠিক আছে। মাংস বসিয়ে দিয়েছিলাম, মাংস অলরেডি কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার গরম জল করে রেখেছি, এই যে গরম জল করে রেখেছি, এবার দেবো, ঢেলে দেবো। বেশি ঝোল দেবো না। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছিলাম, ভাত ফুটছে, দেখো মাংস ফুটছে প্রায় হওয়ার মধ্যে, আর একটু জল মরলেই নামিয়ে দেবো। আর এদিকে রাইসের প্রিপারেশন চলছে, তো যেগুলো এখন ভাজা চলছে। আর এদিকে দেখো ভাত নামিয়ে নিয়েছি, ছড়াতে দিয়েছি, মানে ঝরঝরে করতে দিয়েছি, হয়ে গেছে। তো আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। চলো দেখে নেওয়া যাক কি রান্না, স্পেশাল রান্না হলো। আর সবাই খাওয়া দাওয়া করে নাও, আমিও এখন খেতে দিয়ে দেব। তো একটু দেরি হয়ে গেল, কিছু করার নেই, এত কিছু রান্না করতে গেলে তো একটু দেরি হবেই। তো চলো সবাই খাওয়া দাওয়া করে নাও, ভালো থেকো সবাই। দুপুরের মেনু আমার রেডি। তো দেখো এই যে রাইস করেছি, রাইস, আর এদিকে হয়েছে
আমের চাটনি, আর হয়েছে এই যে গরম গরম মাংসের কষা। বললেও খাবে না, তো গরম গরম ঝোল করেছি মাংসের। তো আজকে আমার এই মেনু। আর সাথে আছে টক দই, আমুলের এই আইসক্রিমের কোটোর মধ্যে টক দই রেখেছি, তো সাথে আছে টক দই। তো আজকে আমার এই স্পেশাল মেনু, কেমন হয়েছে অবশ্যই জানিও। আর তার সাথে আছে স্যালাড। তো দেখো এই যে স্যালাড, শসা, পেঁয়াজ আর একটু লেবু কেটেছি। অনেক সময় মাংসে দাদা বা মেয়ে খেতে চায়, ওই জন্য। তো আমার রান্না রেডি, তোমরা অবশ্যই খাওয়া দাওয়া করে নাও।